আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর অঙ্ক নং 1 থেকে 7 পর্যন্ত সবগুলো প্রশ্নের আমরা সমাধান করব। তো আমাদের 1 নং প্রশ্নে দেওয়া আছে cos থিটা সমান হাফ হলে cot থিটা এর মান কত, মান কোনটি, এটা আমাদের বের করতে হবে। তো আমাদের প্রথমে কি দেওয়া আছে, এখানে প্রথমে দেওয়া আছে আমাদের cos থিটা সমান হাফ। আগে আমরা লিখব cos থিটা সমান হলো হাফ। এখন আমাদের বের করতে হবে যে হাফ cos কত ডিগ্রির মান হলো হাফ, এটা আমাদের বের করতে হবে। তো বা cos থিটা আমরা জানি হলো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান হলো হাফ। এখন উভয় পাশ থেকে যদি আমরা cos সমান সমান এই পাশে ওই পাশে একই জিনিস থাকলে আমরা কাটতে পারি, তাহলে এই cos যদি কাটা যায় তাহলে আমাদের কি থাকে, থিটা সমান হলো 60 ডিগ্রি। এখন আমরা থিটা সমান 60 ডিগ্রি পাইছি। এখন আমাদের বের করতে বলা হয় যে এই অনুপাতে cot থিটা এর মান কোনটি। তা আমরা কি লিখতে পারি, সুতরাং cot থিটা যা দেওয়া আছে আমরা তাই লিখলাম, cot থিটা লিখলাম সমান সমান cot এর cot বসলো, আর থিটা সমান কত পেলাম, থিটা সমান হলো 60 ডিগ্রি, তাহলে বসাইলাম 60 ডিগ্রি। এখন কত হইলো, cot 60 ডিগ্রির মান কত, cot 60 ডিগ্রির মান কত। তো তোমরা এ মান মুখস্থ করো না নির্ণয় করো তা আমি সঠিক জানি না, তবে আমি বলতেছি যে cot 60 ডিগ্রির মান কত তোমরা এটা কিভাবে বের করবে আমি দেখাই দিচ্ছি। তবে তোমরা যে কোনো মানই বের করতে পারবে, তবে আমি একটু সময় লাগবে, একটু বলে দিন। যদি 30 ডিগ্রি হয় তাহলে তোমরা লম্ব দিবে a, অতিভুজ 2a আর ভূমি দিবে √3a, এটা হলো 30 ডিগ্রি। যদি 45 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে নিব লম্ব a, ভূমি a আর অতিভুজ √2a। আর যদি 60 ডিগ্রি হয় তাহলে আমরা নিব লম্ব √3a, অতিভুজ 2a এবং ভূমি নিব a। এই তিনটা জিনিস যদি তোমরা পারো তাহলে আমি বলে দিচ্ছি তোমাদের ত্রিকোণমিতির কোনো মান তোমাদের মুখস্থ করতে হবে না। তোমরা জাস্ট এই চিত্র দিয়ে এনি মান তোমরা এনি টাইম তোমরা নির্ণয় করতে পারবে। তো আমাদের বের করতে হবে কত, cot 60 ডিগ্রি সমান কত। তাহলে চলে আসো 60 ডিগ্রির চিত্রে। cot সমান কি, tan সমান হলো লম্ব ভাগ ভূমি, tan এর বিপরীত হলো cot, tan সমান লম্ব ভাগ ভূমি, তাহলে cot হবে কি ভূমি ভাগ লম্ব। তা আমাদের এখানে ভূমি আছে কি, এটা হলো ভূমি, তাহলে ভূমি হচ্ছে কি a আর লম্ব হলো কি √3a, দিলাম √3a। এখন উপরে a আর নিচের a কাটা, তাহলে উপরে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 আর নিচে হলো √3, তাহলে কত হলো 1/√3। তাহলে আমাদের cot 60 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে কিন্তু আমরা মান পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের কত নং সঠিক, তাহলে আমাদের হবে ক নং সঠিক হবে। এরপর আমরা সমাধান করব 2 নং প্রশ্নের। 2 নং এর দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/3 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান কত। তা আমরা যা দেওয়া আছে কি তা আমরা লিখি। তাহলে এখানে কি হচ্ছে, এটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে যার মান বের করতে হবে আমরা
তা আগে উঠাই, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। তাহলে আমরা cos টু দি পাওয়ার 4 কে যদি আমরা ভাঙি তাহলে cos স্কয়ার থিটা তার উপরে স্কয়ার, তাহলে 2 দিয়ে গুণ করলে 4, তাহলে এটা যা আছে তাই হলো মাইনাস sin স্কয়ার থিটা তার উপরে দেব কি আবার স্কয়ার, এই 2 2 গুণ 4, তাহলে এখন কি হলো এটা যদি হয় a স্কয়ার আর এটা যদি b স্কয়ার হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। এখন আমরা যদি বের করি এখানে আমাদের কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি আমি সাইডে লিখলাম বোঝার জন্য, a স্কয়ার মাইনাস এটা হলো বীজগণিতের সবচেয়ে সহজ সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে হলো এর সাথে b একবার যোগ তারপর ইনটু এর থেকে b একবার বিয়োগ, তাহলে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই সূত্র দিয়ে আমরা এটা করব, এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে এই পুরাটাই হলো a, মানে cos স্কয়ার থিটা এতখানি হলো a তার উপরে স্কয়ার মাইনাস এতখানি হলো b তার উপরে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তার সাথে sin স্কয়ার থিটা একবার এই ব্র্যাকেটে যা আছে তা যোগ করতে হবে ইনটু দিয়ে আবার এইটার থেকে এটা একবার বিয়োগ করতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে কি হলো স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস, তাহলে a কতখানি এতখানি হলো a প্লাস b, b কতখানি এই ব্র্যাকেটে যা আছে তাহলে এতখানি হলো b, a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের cos স্কয়ার আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, এটা আমাদের একটা ফর্মুলা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হলো 1, বসাইলাম এতখানি 1। এখন এই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এখানে আমাদের দেওয়া আছে কত 1/3, তাহলে দিলাম, কিন্তু এর সাথে এটা যেহেতু এখানে ব্র্যাকেট আছে দুইটা পাশাপাশি এখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তাহলে এটা কিন্তু গুণ অবস্থায় আছে যে গুণ, এখন cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা সমান হলো 1/3, এ দিলাম 1/3। এখন এই এক হলো উপরে এই একও উপরে, তাহলে এক এক গুণ করলে আমাদের উপরে হচ্ছে 1 আর নিচে আছে 3, তাহলে কত হচ্ছে আমাদের 1/3, তাহলে আমাদের आंसर হবে ঘ নং 1/3। এরপর আমরা সমাধান করব 3 নং প্রশ্নের। আমাদের 3 নং এ দেওয়া আছে cot ইনটু থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3 হলে sin থিটা সমান কত, আমাদের এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য কি করতে আমরা আগে প্রথমে এটা আবার লিখে নিই, তাহলে আমাদের দেওয়া আছে কি cot ইনটু থিটা মাইনাস 30 ডিগ্রি তো বা 30 ডিগ্রি সমান কত দেওয়া আছে আমাদের হচ্ছে 1/√3, দিলাম 1/√3। এবার বা দিয়ে করব, বা দিয়া এখন যদি আমরা করি cot থিটা মাইনাস 30 ডিগ্রি সমান, এখন cot কত ডিগ্রির মান 1/√3 এটা আমাদের বের করতে হবে কত ডিগ্রির মান। তা আমরা যদি পরীক্ষায় যে এটাই আসবে এমন কোনো কথা নেই, যে কোনোটাই থাকতে পারে, তখন আমরা মান কিভাবে বের করব। তো এটা আমাদের মানটা বের করার জন্য আমি cot এর বেলায় যাব, cot সমান কি n সমান লম্ব ভাগ ভূমি, তাহলে cot সমান হবে ভূমি ভাগ লম্ব, এমন মান নিতে হবে যেন আমাদের √3 হয়। তাহলে আমরা যদি 60 ডিগ্রিতে যাই cot সমান কি ভূমি ভাগ লম্ব, তাহলে এই যে এখানে হলো ভূমি হলো a, ভূমি হলো a আর লম্ব হলো √3, এ কাটলাম, তাহলে 1/√3, তার মানে কি cot 60 ডিগ্রি। তুমি যদি 45 ডিগ্রিতে যাও তাহলে cot
ভূমি ভাগ লম্ব, এখানে আছে ভূমি এ আর লম্ব হলো এ, এ কাটলে হবে 1, তাহলে আমাদের কিন্তু 45 ডিগ্রি হচ্ছে না। তারপর যদি আমরা যাই 30 ডিগ্রিতে, এখানে 30 ডিগ্রি কট সমান কি ভূমি ভাগ লম্ব √3 ভাগ এ, এই √3 ভাগ এ, এ কাটলে সমান হবে √3। তার মানে 30 ডিগ্রি হচ্ছে না, 45 ডিগ্রি হচ্ছে না, 60 ডিগ্রিতে গেলে আমরা অবশ্যই এটা পেয়ে যাব। তাহলে হলো কি cot 60 ডিগ্রি সমান হলো 1/√3, তাহলে 1/√3 সমান হলো cot 60 ডিগ্রি। বা এখন যদি আমরা এই cot কেটে দিই, সমান সমান এই পাশে ও পাশে একই জিনিস থাকলে, একই চিহ্ন থাকলে আমরা কেটে দিতে পারবো। তাহলে এখানে থাকে থিটা মাইনাস 30 ডিগ্রি, ওই পাশে থাকে হলো 60 ডিগ্রি। বা এখন এই থিটা যদি আমরা রেখে দিই, কারণ থিটার মান বের করতে, এই সাইন থিটার মান বের করতে হবে, তা আমরা থিটা রেখে দিলাম। থিটা যদি রেখে দিই, তাহলে এই পাশে আছে হলো 60 ডিগ্রি, আর এই পাশের -30 ডিগ্রি ওই পার চলে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। বা থিটার সমান হলো 90 ডিগ্রি। এখন থিটার মান কিন্তু আমরা পাইছি, থিটার মান যেহেতু পাইছি, এখন আমাদের সাইন থিটার মান বের করতে হবে। সুতরাং সাইন থিটা এটা আমাদের বের করতে হবে। তাহলে সাইন থিটা, সাইনের সাইন আর থিটা সমান কত পেয়েছি আমরা, 90 ডিগ্রি। এখন সাইন 90 ডিগ্রির মান কত, আমি বলে দিচ্ছি 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। এখানে শুধু দুইটা মান আমাদের মুখস্থ করলে হবে। এখানে হলো cos 0 ডিগ্রি সমান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, আর cos এর বিপরীত কি sec, sec এর মানও 1। তাহলে 30 ডিগ্রি শুধু cos এর মান মনে রাখলেই হবে, যে cos 0 ডিগ্রি সমান হলো 1। আবার ওই পাশে গিয়া তোমাদের যে চার্ট আছে ওইখানে যে আবার sin 90 ডিগ্রি সমান 1, আর sin এর বিপরীত কি cosec, আবার cosec 90 ডিগ্রিও 1। তাহলে আমরা জানি কি sin 90 ডিগ্রির মান হলো 1। তার মানে কি আমাদের 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোন মান মুখস্থ, শুধু দুইটা মান মুখস্থ করলে হবে। তাহলে sin 90 ডিগ্রি সমান হলো 1। তাহলে আমাদের आंसर কত হবে, আমাদের आंसर হবে গ। এরপর আমরা সমাধান করব 4 নং প্রশ্নের। আমাদের 4 নং এ দেওয়া আছে tan 3a সমান √3 হলে a সমান কত, আমাদের a এর মান বের করতে হবে। তো আমরা a এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। এজন্য আমরা আগে উঠাই, আমাদের যা দেওয়া আছে তা লিখলাম। আমাদের দেওয়া আছে 10 × 3a সমান √3। এখন আমরা এখানে যা আছে তাই উঠাবো। 10 এখানে কি 10 3a দিলাম 3a। এখন এখানে আমাদের 10 কত ডিগ্রির মান √3, এটা আমাদের বের করতে হবে। 10 কত ডিগ্রির মান √3, এটা আমরা যদি বের করি, 10 60 ডিগ্রি থেকে যদি ধরি, 10 সমান কি লম্ব ভাগ ভূমি, আমাদের লম্ব আছে কি √3, আমাদের লম্ব কত এখানে, এটা 60 ডিগ্রি। 10 সমান কি লম্ব ভাগ ভূমি, লম্ব আছে √3a আর ভূমি আছে কি a, তাহলে a কেটে দিলাম, তাহলে কত হয় √3। তার মানে হলো কি 10 60 ডিগ্রি। এভাবে তোমরা অন্যগুলো যাচাই করতে পারবে, ঠিক আছে না বে ঠিক আছে, যেটাতে সঠিক আমরা ওটাই গ্রহণ করব। তাহলে 10 সমান কি √3, এই যে 10 60 ডিগ্রি সমান হলো √3, তাহলে √3 জায়গাতে লিখবো কি 10 60 ডিগ্রি সমান হলো √3। এখন যদি আমরা উভয় পাশে 10 কেটে দিই, তাহলে আমাদের থাকে হলো কত, বা এখানে থাকবে হলো 3a, ওই পাশে থাকবে হলো কত 60 ডিগ্রি। এখন 3 সাথে a গুণ অবস্থায় আছে, তাই আমরা যদি a রেখে দিই, তাহলে যদি সমান সমান ওই পাশে গুণ অবস্থার জিনিস যায়, তাহলে ওই পাশ যা ভাগ হয়ে যাবে। তাহলে 60 ভাগ হবে কত 3, 60 ডিগ্রি 3, তাহলে 3 দিয়ে 60 কাটলে 3 20 60, তাহলে এখানে হচ্ছে 20 ডিগ্রি। সুতরাং a সমান হলো কত 20 ডিগ্রি।
তাহলে আমাদের মান হবে গণং হলো 20 ডিগ্রি, এই 20 ডিগ্রি। এরপর আমরা সমাধান করব 0 লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি, মানে থিটার এই মানের জন্য সাইন থিটার সর্বোচ্চ মান কত? সাইন থিটা এর এই এখানে থিটার মানটা কত হয় 0 অথবা 90 ডিগ্রি, এর সর্বোচ্চ মান কত? আমাদের সর্বোচ্চ বলছে 0 কত তো বলে নাই, এখানে সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান 0 ডিগ্রির বেলায় কিন্তু সাইনের মান ওখানে 0, আর আমরা জানি সাইন একটু আগে যেটা বললাম সাইন 90 ডিগ্রি সমান হলো 1, তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে ঘ, সাইন 90 ডিগ্রি সমান 1। এরপর আমরা সমাধান করব 6 নং প্রশ্নের। 6 নং আমাদের একটা চিত্র আছে। 6 নং বলছেন ABC সমকোণী ত্রিভুজে অতিভুজ AC সমান 2 AB সমান 1, এখানে অতিভুজ কিন্তু শুধু AC, আবার সাথে AB দেওয়া আছে, AB কিন্তু অতিভুজ না। তা আমরা সমকোণী ত্রিভুজ, অনেক স্টুডেন্ট যে ভুলটা করে থাকি যে মনে করি সমকোণী ত্রিভুজ তার মানে হলো ওই ত্রিভুজের সবগুলো কোণ সমান, আসলে কিন্তু তা নয়। সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, যেমন এই কোণটা যদি 90 ডিগ্রি হয় 90 ডিগ্রি সমান হলো এক সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তো সমকোণী ত্রিভুজের অতিভুজটা আমরা সবাই চিনি, অতিভুজ হলো তিনটা বাহুর ভিতরে যেই বাহুটা সব থেকে বড় থাকবে ওইটা হলো অতিভুজ, অতিভুজের কোনো পরিবর্তন নাই। তাই আমাদের এসি হচ্ছে এখানে অতিভুজ, তার মানে এটা হলো 2, আর এবি হলো কি? এটা হলো এবির মান দেওয়া আছে 1। এখন এই যদি হয় তাহলে এখানে তিনটা শর্ত দেওয়া আছে, এর ভিতরে কোনটা সঠিক এটা আমাদের জাস্টিফাই করতে হবে। এখানে দেওয়া আছে কোণ ACB সমান 30 ডিগ্রি। যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজের চিত্র আছে, তো আগে আমাদের সমকোণী ত্রিভুজের তিনটা জিনিস আগে আমাদের জানতে হবে। সমকোণী ত্রিভুজ, অতিভুজ সমান হলো কি রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এক, এটা আমাদের জানতেই হবে। লম্ব সমান হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, আর ভূমি হবে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখানে একটা জিনিস লক্ষণীয়, অতিভুজ হলে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর যদি আমাদেরকে বলে লম্ব বের করতে তাহলে হবে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। মানে হলো আমাদের কি আছে এখানে লম্ব আর ভূমি আছে, যদি লম্ব বলে তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার হবে, আর যদি বলা হয় যে ভূমি কত তাহলে আমাদের হবে কি রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। লম্ব বললে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, আর ভূমি বললে হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখন আসো যে এটা কিভাবে আসলো। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার সমান হলো কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমাদের তো কোনো সময় বের করতে হবে না যে অতিভুজ স্কয়ার সমান কত, এরকম তো কোনো সময় আমাদের প্রশ্ন আসবে না যে অতিভুজ স্কয়ার সমান কত, আমাদের অবশ্যই আসবে অতিভুজ। তো আমাদের বীজগাণিতিক নিয়মে কি, আমাদের এখানে যদি আমরা স্কয়ারটাকে যদি উঠিয়ে দিই, যদি অতিভুজ রাখতে চাই তাহলে কি হলো স্কয়ারটা উঠে গেল, আর এই পাশে সমান সমানে এক পাশ থেকে যদি আমরা স্কয়ারটা উঠাই দিই এর বিনিময়ে অপর পাশে গিয়ে এই স্কয়ারের পরিবর্তে এখানে যাই থাকুক না কেন তার উপরে গিয়ে রুট ওভার হবে, তাহলে আমরা এখান থেকে নিলাম অতিভুজ, তাহলে স্কয়ার উঠাই দিলাম কারণ আমাদের অতিভুজের প্রয়োজন, অতিভুজ স্কয়ারের প্রয়োজন নেই, তাহলে অতিভুজ রাখলাম স্কয়ার উঠাই দিলাম। এর বিনিময়ে ওই পাশে আছে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এর উপরে ভর হলো কি রুট ওভার হলো, এই স্কয়ারের বদলে ওই পাশে গিয়ে লম্ব স্কয়ার রুট ওভার হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আশা করি এতখানি বুঝতে পেরেছো। এরপর আসো তাহলে অতিভুজ কিভাবে হলো, অতিভুজ সমান কিভাবে লম্ব রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হলো এটা বুঝলাম, কারণ স্কয়ার উঠাই দেওয়ার কারণেই এ পাশে অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হলো। এখন লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার,
সমান কি অতিভুজ স্কয়ার। যদি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়, তাহলে আমি তো এই কথাটাকে এটাও বলতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান যদি অতিভুজ স্কয়ার সমান যদি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। হ্যাঁ, অতিভুজ স্কয়ার। এখন আমাদের যদি আমি এখানে লম্ব স্কয়ারটা রেখে দিই, হ্যাঁ, তাহলে কি হবে, ওই পাশে আগে থেকে অতিভুজ স্কয়ার আছে, তাহলে এই পাশে কি হলো, ভূমিটা যদি আমি ওই পাশে পাঠা দিই, ভূমি আছে প্লাস অবস্থায়, তাহলে সমান সমান ওই পাশে প্লাসের কোনো কিছু ওই পাশে গেলে কি হবে, মাইনাস। মাইনাসের ওই পাশে মাইনাস যদি এই পাশ থেকে যায় ওই পাশে হয়ে যাবে প্লাস। গুণের কোনো কিছু এই পাশ থেকে ওই পাশে গেলে হয়ে যাবে কি ভাগ। ভাগের কোনো কিছু এই পাশ থেকে ওই পাশে গেলে কি হবে গুণ। তাহলে আমি যদি এখানে লম্ব স্কয়ার রাখি, তাহলে এখানে যে ভূমি স্কয়ার আছে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, কারণ আমার লম্বের মান দরকার। লম্ব স্কয়ার রেখে দিলাম, তাহলে আগে থেকে এখানে আছে অতিভুজ স্কয়ার আর প্লাস ভূমি স্কয়ার ওই পাশে গেলে কি হবে মাইনাস ভূমি স্কয়ার। এখন আমার তো লম্ব স্কয়ারের প্রয়োজন নাই, লম্ব স্কয়ারের কোনো জায়গাতে কোনো প্রয়োজন নাই, আমার তো দরকার লম্ব। তাহলে আমি লম্ব রাখলাম, স্কয়ার আমি উঠাই দিলাম। এর বিনিময়ে কি হবে, এই পারে স্কয়ার উঠাই দিলে বিনিময়ে ওই পাশে গিয়ে রুট ওভার হবে কার উপরে, অতিভুজ স্কয়ার আর মাইনাস ভূমি স্কয়ার উপরে হয়ে গেল রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। সুতরাং লম্ব সমান কি, তাহলে লম্বের একটা সূত্র কি, লম্ব সমান হলো রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। একই ভাবে আবার যদি আমি বলি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হলো অতিভুজ স্কয়ার, তাহলে আমার যদি কোনো কারণ প্রয়োজন পড়ে ভূমির মান বের করতে, তাহলে আমি ভূমি স্কয়ার এখানে রেখে দিলাম, ওই পাশে কি আছে অতিভুজ স্কয়ার, এই পাশের যদি আমি লম্ব স্কয়ার ওই পাশে পাঠিয়ে দিব, কারণ আমার তো দরকার ভূমি। তাই লম্ব আছে এখানে কোনো চিহ্ন নাই, তার অর্থ কি এখানে কোনো চিহ্ন না থাকলে এটা প্লাস, তাহলে প্লাস লম্ব স্কয়ার যদি ওই পাশে চলে যায় তাহলে মাইনাস লম্ব স্কয়ার হয়ে যাবে। এবার আমার তো ভূমি স্কয়ারের প্রয়োজন নেই, আমার প্রয়োজন হলো ভূমির। তাহলে স্কয়ার যদি আমি উঠাই দিই, এর বিনিময়ে কি হবে, ওই পাশে যা থাকবে তার উপরে রুট ওভার হবে, কি হলো রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে হয়ে গেল, তাহলে অতিভুজ সমান রুট, তাহলে আমরা কয়টা পেলাম, অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি লম্ব বের করি তাহলে তাহলে কি হবে, লম্ব সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আবার যদি বলি ভূমি সমান কত, তাহলে ভূমি কিভাবে বের করব, ভূমি সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আশা করি এই তিনটা জিনিস তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা সমকোণী ত্রিভুজে কি জানি, যদি আমাদের দুইটা ত্রিভুজ একটা এই ত্রিভুজটার যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, তাহলে অপর যদি একটা বাহু খালি থাকে তাহলে তাহলে ওইখানে কি বসবে কত বসবে এটা কিন্তু আমরা বের করতে পারবো, কারণ এটা লম্ব আর এটা কি যদি অতিভুজ হয়, তাহলে এখন কিন্তু আমরা অনায়াসেই এই ভূমির মানটা আমরা বের করতে পারবো। তাহলে চলো আমরা এখন এই মানটা বের করি। এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখন আমাদের কি দরকার, লম্ব আছে অতিভুজ আছে, এখন আমাদের ভূমি দরকার। তাহলে ভূমি সমান কি, ভূমি সমান হলো কি রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে আমরা মান বসাই, রুট ওভার অতিভুজ, এখানে অতিভুজ আছে কি 2, তাহলে 2 এর উপরে কি হলো স্কয়ার মাইনাস লম্ব কত দেওয়া আছে 1, তাহলে 1 এর উপর স্কয়ার। এবার রুট ওভারই থাকলো, 2 এর উপর স্কয়ার মানে কি দুইটা 2 গুণ করলে 2 দুগুণ 4 মাইনাস 1 এর উপর স্কয়ার, তাহলে 1 হবে। 1 এর উপর পাওয়ার যাই থাকুক না কেন 2 3 4 এর মান কিন্তু 1, তাহলে এখানে হলো 1 সমান সমান রুট ওভার 4 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হবে 3, তার মানে আর আগে থেকে কি আছে রুট 3 আছেই, তার মানে কি হলো আমরা এটার মান পেলাম হলো রুট 3। এই যে এখন এটা খালি ছিল, এটা কিন্তু আর খালি নেই, এটা এখন হয়ে গেল কি রুট 3। এখন আমরা এই আঙ্গিকে আমরা একে একে এই প্রশ্নগুলো সমাধান করব। তা আমাদের এখানে কি দেওয়া আছে, 6 নং প্রশ্নে প্রথমটা দেওয়া আছে কোণ এসিবি সমান 30 ডিগ্রি, কোণ এসিবি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এখন নির্ণয় করি, আমরা যদি ধরি সাইন কোণ এসিবি, এখন সাইন কোণ এসিবি, এখন এসিবি বলতে আমরা কোন কোণটাকে বোঝাবো, এটার তো তিনটা কোণ আছে এ সি বি। এখন আমরা দেখবো এখানে এসিবি এর মাঝখানে কোণটা, মাঝখানে হলো সি, তার মানে হলো আমরা এসি কোণকে বোঝাবো, এসি কোণ।
সাইন এসিবি সমান, তাহলে কত হচ্ছে এখানে আমাদের? আমরা জানি সাইন সমান কি? সাইন সমান হলো লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে হলো কি লম্ব, এখানে লম্ব হলো এটা, তাহলে লম্ব ভাগ অতিভুজ, সাইন সমান লম্ব ভাগ অতিভুজ, ভাগ হলো অতিভুজ, সাইন সমান লম্ব ভাগ অতিভুজ। এখানে লম্ব আছে কি আমাদের 1 আর অতিভুজ কি 2, তার মানে কি সাইন কোণ এসিবি সমান হলো হাফ, সাইন কোণ এসিবি সমান হলো কত? হাফ। আমরা বসাইলাম হাফ, বা সাইন এখানে যা আছে তাই সাইন কোণ এসিবি। এখন সাইন কোণ এসিবি সমান এটা কত ডিগ্রি মান? এটা হলো 30 ডিগ্রি মান। এখন তোমরা এটা আমি যে চিত্র দেখিয়েছি এছাড়াও ত্রিকোণমিতির অনুপাতের মান নির্ণয়ের উপর আমার একটা ভিডিও আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আশা করি ওই ভিডিও দেখলে তোমাদের ত্রিকোণমিতির কোনো মান নির্ণয় করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। সাইন, এখন সাইন কত ডিগ্রি মান হলো হাফ, সাইন 30 ডিগ্রি মান হলো হাফ, তাহলে এখানে দিলাম হলো সাইন 30 ডিগ্রি। এখন উভয় পাশে সাইন আছে, আমরা একই রকম চিহ্ন একই জিনিস পাইলে আমরা কাটতে পারি। তাহলে এখানে কি থাকে আমাদের? বা কোণ এসিবি সমান হলো 30 ডিগ্রি। তাহলে কিন্তু আমাদের এই 1 নম্বরে দেওয়া আছে কোণ এসিবি সমান 30 ডিগ্রি, এটা কিন্তু আমাদের সঠিক। এরপর আছে আমাদের 10a সমান √3a, 10a সমান আমাদের 2 নং সমস্যাটাই হলো 10a সমান √3। তাহলে আমরা 2 নং এ যাই, এখানে আছে কি আমাদের যা দেওয়া আছে তাই লিখলাম 10a সমান √3। এখন বা 10a, এখন 10 √3 এটা কতর মান? এটা কত ডিগ্রির মান? এটা আমরা যদি নির্ণয় করে থাকি তাহলে আমরা বুঝতে পারবো এটা হলো 10 60 ডিগ্রি মান হলো √3, 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি মান হলো √3। এখন উভয় পাশে একই জিনিস আছে, আমরা এই 10 কেটে দিলাম, তাহলে এখানে কি থাকে? a, তাহলে a সমান হলো কত? 60 ডিগ্রি। এরপর তাহলে কিন্তু আমাদের 2 নং সঠিক। এরপর আমরা যাব 3 নং এ। আমাদের 3 নং এ কি দেওয়া আছে? আমাদের 3 নং এ দেওয়া আছে হলো সাইন ইনটু a প্লাস সি সমান কত? 0। এখন আমরা দেখব এটা সমান 0 হয় কিনা। তা আমরা এখন সাইনের সাইন লিখলাম, এর মান কত পাইছি আমরা? এর মান হলো 60 ডিগ্রি, দিলাম 60 ডিগ্রি যোগ, আমরা এবার কোন এখানে কি আছে? সি এর মান লাগবে আমাদের। এখন সি এর মান আমরা কত পেয়েছি? এখানে এই কোণ সি, এই কোণ সি এর মান আমরা কত পেয়েছি? কোণ এসিবি সমান কি 30 ডিগ্রি। এখন বসাইলাম এসি এর মান 30 ডিগ্রি। এখন সাইনের সাইন 60 আর 30 যোগ করলে কত হলো? সাইন 90 ডিগ্রি। আর আমি আগে বলেছি সাইন 90 ডিগ্রি সমান 1 এবং সাইনের বিপরীত কি? কোসেক, এর 90 ডিগ্রি সমান 1, তাহলে এখানে কত হচ্ছে? 1। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে সাইন ইনটু a প্লাস সি সমান 0, কিন্তু আমাদের তো সাইন ইনটু a প্লাস সি সমান 0 বের হয়েছে, 1 বের হয়েছে, 0 তো বের হয় নাই। তার মানে কি এটা আমাদের কি ভুল? তাহলে সরি, আমাদের 3 নং ভুল, 3 নং ভুল আমাদের। তাহলে 1 আর 2 হলো কি সঠিক। এরপরে আমরা সমাধান করব 7 নং প্রশ্নের।
আমাদের 7 নং-এ দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি সমান 2 আর আরেকটা বাহু এবি সমান 1 দেওয়া আছে। যদি তাই হয় তাহলে 1 নং cos a সমান sin c, মানে cos a কোণ আর হলো sin c কোণ সমান হইতে হবে। তা দেখি আমাদের সমান হয় কিনা। তাই 1 নং আমরা আগে সমাধান করি। 1 নং আমাদের দেওয়া আছে কি, 1 নং আমাদের দেওয়া আছে হলো cos a সমান হলো sin c। তা আমরা বাম পক্ষ নেই, ধরলাম এটা বাম পক্ষ। বাম পক্ষ কি হবে, cos a নিলাম, cos a তার মানে হলো এই কোণ বোঝাচ্ছে আমাদের cos a। এখন যদি এর কথা, এ কোণের কথা চিন্তা করি আমরা, তাহলে কিন্তু আমাদের লম্ব আর ভূমি অতিভুজ কিন্তু একটাই থাকবে। লম্ব আর ভূমিটা কিন্তু আমাদের চিনতে হবে। যদি এই কোণের কথা বলা হয় তাহলে এই কোণ থেকে এই সোজা এদিকে তাকালে কোন বাহুটা পড়ে, এই বাহুটা পড়ে। তাহলে এটা হবে কি, এটা হবে কি ভূমি, এটা হবে কি সরি এটা হবে কি লম্ব। কারণ হলো যে কোণের কথা বলা হবে ওই কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে ওটা হবে লম্ব। তাহলে এটা হলো কি এই কোণের সাপেক্ষে আমাদের এটা হলো লম্ব, আর তাহলে এটা হলো অতিভুজ। বাকি থাকে কি, বাকি থাকে হলো ভূমি, তাহলে এটা ভূমি। তাহলে আমরা cos সমান কি, cos সমান হলো ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হলো কি এখানে এটার মান হলো 1। cos সমান কি ভূমি, cos হলো ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হলো ab আর অতিভুজ কি AC। ভূমির মান কত আছে 1, এসির মান কত আছে 2, তাহলে 2। তাহলে আমাদের কিন্তু cos a সমান বের হয়েছে হলো হাফ। cos a সমান বের হয়েছে হাফ, এ বলতে এখানে এ কোণের সাপেক্ষে। এবার আমরা যদি ডান পক্ষ করি, আমাদের ডান পক্ষে আছে sin c, মানে হলো c কোণের সাপেক্ষে। এখানে c কোণ কোনটা আমাদের এই কোণ, এই যে এটা। এখন এই c কোণের এখান থেকে যদি আমরা এর বিপরীত দিকে কল্পনা করি তাহলে কিন্তু হবে এটা, এটার বিপরীত হলো এটা। তাহলে এটা যদি c কোণ হয় তাহলে এর বিপরীতটা হলো লম্ব। লম্ব আরেক নাম কি, লম্বের আরেক নাম হলো বিপরীত বাহু। তাহলে এটা হলো লম্ব, আর এটা তো অতিভুজ আছে। তাহলে ভূমি কোনটা, ভূমি হলো এটা। এখন ভূমি হলো c কোণের সাপেক্ষে, এটা কিন্তু ভূমি, আর এটা হলো লম্ব। তো এখন sin সমান কি, sin সমান জানি আমরা লম্ব ভাগ অতিভুজ। c কোণের সাপেক্ষে এটা হলো লম্ব, লম্ব হলো কি ab, অতিভুজ কিন্তু একই AC। এখন লম্বের মান কত দেওয়া আছে 1, অতিভুজ 2। এটা কিন্তু তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ কিন্তু একই হলো, এখানেও হাফ এখানেও হাফ, তার মানে আমাদের উভয় পাশে হাফ। তাহলে আমাদের এই 1 নংটা কিন্তু সঠিক, cos a সমান sin c একই। তাহলে এটা আমাদের সঠিক। এবার হলো আমাদের 2 নং। আমাদের 2 নং এ দেওয়া আছে কি cos a, আগে উঠায়নি 2 নং, cos a সমান প্লাস হলো sec a সমান হলো 5/2। এটা আমরা যদি বাম পক্ষ ধরি আগে, এটাকে আমাদের বাম পক্ষে আছে হলো cos a প্লাস sec a। হ্যাঁ, cos a লিখলাম প্লাস, এখন sec a সমান কি, cos এর বিপরীত কি sec, তাহলে হলো 1 ভাগ হলো cos, যেহেতু sec এর বিপরীত cos, cos এর বিপরীত sec, তাহলে 1 ভাগ cos a সমান হলো কি sec।
সেক সমান হলো 1 ভাগ cos a। তাই এখন আমরা মান বসাই। এখানে cos এর মান কি আছে? cos এর মান হলো cos a সমান হলো কি, আমরা এখানে মান পাইছি হাফ। cos a সমান হলো হাফ, এ যোগের যোগ, আবার এই 1 এর 1 টান দিলাম। এখন cos এর মান কত? হাফ, আবার বসালাম হাফ। এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা একটু বুদ্ধি খাটাতে হবে, যে এখানে কিন্তু একটা 3 তলা কি আছে, ভগ্নাংশ হয়েছে। এখন এটা আমরা কিভাবে এর উপরে কাজ করব? তো এখানে হাফের হাফ যোগের যোগ, এখন 3 তলার প্রথমে উপরে আসলে 1, তার মানে a1, আর এইটা হলো কি আমাদের মেন টান, এটা হলো প্রধান টান, আর এর নিচে আছে এই দুইটা, তাহলে 1 কিন্তু এখানে হলো প্রধান, তা আমরা 1 কে রাখলাম। এরপরে এটা কি অবস্থা আছে? ভাগ। তা আমরা এখন দিব কি? ভাগের যদি আমরা উপরে নিয়ে আসতে হয় তাহলে কি হবে? গুণ দিতে হবে, আর গুণ দিলে 2 উপরে চলে যাবে আর 1 নিচে চলে আসবে, তাহলে উপরে গেলে কি 2, আর নিচে এই 1 আসলে নিচে, মানে হাফ কে উল্টায় দিলে উপরে 2 আর 1 আসে নিচে। এখন এখানে আছে কি হাফ যোগ a1 উপরে a2 উপরে, 2 একে 2, আমাদের নিচে থাকতেছে কত? 1। তোমরা চাও যে নিচে 1 লেখার প্রয়োজন নাই, না লিখলেও চলবে। তার মানে কি 2 কে 2 আর 1 গুণ করলে 2, আর নিচের 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে এখানে হচ্ছে কি 2। এবার আমরা যদি লসাগু করি, 2 আর নিচে কিন্তু কিছু নাই, তাহলে 2 এর লসাগু 2, লসাগুর সাথে এটা কি হবে? লসাগুর সাথে এটা যদি আমরা ভাগ করি তাহলে 2 2 কাটা, থাকে কি 1, যোগের যোগ। এখন এই 2 কিন্তু উপরে, একলা যদি কোনো কিছু থাকে তাহলে ধরে নিতে হবে এটা উপরে, তাহলে উপরটার সাথে লসাগু সবসময় হবে গুণ। এখানে দেখো আমরা করছি ভাগ, কারণ এর উপরে আছে কিন্তু এর উপরে নাই 2 একলা, তাহলে আমরা 2 এর সাথে একটু গুণ করব। 2 দুগুণ 4, মনে রাখবে যদি নিচে কিছু না থাকে তাহলে উপরে যদি থাকে কোনো সংখ্যা তাহলে তার সাথে লসাগু গুণ হবে, তাহলে 2 দুগুণ 4। এখন আমরা 4 আর 1 যদি যোগ করি তাহলে কত হবে? 5, আর নিচে হলো 2। আমাদের দেখো এখানে কিন্তু এই ডান পক্ষে আমাদের 5 ভাগ 2, 5 ডিভাইডেড 2 আছে, তার মানে হলো cos a প্লাস sec a সমান 5 ডিভাইডেড 2। এটা কিন্তু আমাদের তাহলে 2 নং সঠিক। এবার আমরা জাস্টিফাই করব 3 নং প্রশ্নটা। 3 নং এ আমাদের কি দেওয়া আছে? 3 নং এ দেওয়া আছে আমাদের tan c সমান হলো 2 ডিভাইডেড √3। এখন আমরা যদি এটা বাম পক্ষ ধরে করি, মানে tan c সমান 2 ডিভাইডেড √3 হইতে হবে, তাহলে এটা সঠিক হবে। এখন দেখি আমরা tan c সমান কি √3 হয় কিনা। তাহলে বাম পক্ষ tan c সমান সমান tan c, আমরা কিন্তু এই c কোণের সাপেক্ষে বিবেচনা করব। tan c, তাহলে tan সমান কি? লম্ব ভাগ ভূমি, এখানে লম্ব কি 1, আর ভূমি এটা কিন্তু লম্ব হবে, tan এর c কোণের সাপেক্ষে এটা কিন্তু লম্ব, আর এটা হবে কি ভূমি। এখানে লম্ব হলো আমাদের 1 আর ভূমি হলো √3। তাহলে আমাদের কত বের হয়েছে? tan c সমান 1 ডিভাইডেড √3, কিন্তু আমাদের তো প্রশ্ন দেওয়া আছে tan c সমান 2 ডিভাইডেড √3, এটা তো তাহলে ঠিক নাই, তাহলে আমাদের 3 নং কিন্তু ভুল। তাহলে আমাদের হচ্ছে এটা সঠিক, তাহলে আমাদের 1 আর 2 সঠিক। তাহলে আমাদের টিক চিহ্ন আমরা কোনটা ওকে করব? আমরা ওকে করব হলো 7 নং, আমাদের 7 নং হবে 1 এবং 2 সঠিক। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তোমাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা একটু লং হয়েছে। তো আজকের মতো আমাদের এখানেই শেষ।
পরবর্তীতে আমরা 7 পর থেকে আমরা বাকি সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।